ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সব কেমন আছো? আশা করি ভালো আছো। আমি ভালো। তোমাদের সামনে আর একটা নতুন ব্লগ নিয়ে আসা। সকলকে জানাই গুড মর্নিং। তো সকালবেলা ফ্রেশ হয়ে মেয়েকে রেডি করে পড়তে পাঠিয়ে দিয়েছি, তারপরে পড়ে তারপরে আমি নিজে ফ্রেশ হয়ে তারপরে গোপাল সোনাকে খেতে দিয়ে এই ঘরে চলে আসলাম। আর বর এখনও ঘুমাচ্ছে, তো বর এখনও ঘুম থেকে ওঠেনি, তো একটু পরে উঠবে। তো 8:30 বাজলে উঠবে, তো এখন বাজে 8টা। তো আমি চাটা খেয়ে নেব। তো এই দেখো চা করাই ছিল, তো গরম করবো এখন। তো চা আর চিড়ে ভাজা খাবো। তো এই দেখো চিড়ে ভাজা নিয়ে নিচ্ছি আর চাটা এখন ছেঁকে নিচ্ছি। তো ছেঁকে নিয়ে একটু বেশি গরম করিনি, হালকা একটু গরম করলাম। তো এখন সকালবেলা চা আর চিড়ে ভাজা খেয়ে নেবো। তো ওই চিড়ে ভাজাগুলো মা পাঠিয়েছে, তো বিকালে দেখাবো যে মা কী কী পাঠিয়েছে তোমাদের। তো ওই দেখো মেয়ে পড়তে গেছে আর চিড়ে ভাজাটা আমার হচ্ছে। তো বন্ধুরা, মেয়ে তো পড়তে চলে গেছে, আমি ফ্রেশ হয়ে উপরতে দিয়ে চা চিড়ে ভাজা খাচ্ছি। চিড়ে ভাজাগুলো না মা পাঠিয়েছে, তো তোমাদের বিকালে নিচে গিয়ে দেখাবো মা কী পাঠিয়েছে। তো দুদিন আগেই পাঠিয়েছে, তো সেটা ভিডিও আগে জলটা নিতে পারবো। আকাশে তো মেঘলা হয়ে গেছে। তো বন্ধুরা, চা খেয়ে একটু বসেছিলাম, বসে একটু মোবাইল দেখছিলাম। মোবাইল দেখে উঠে বড় ঘুম থেকে উঠলাম 8:30 বাজে। তো এখন এই ঘরে চলে আসলাম বিছানাটা গুছাতে। তো এই দেখো প্রথমে বালিশগুলো গুছিয়ে নিলাম আর কাঁথা গুছিয়ে নিলাম। তো কাঁথাটা 2 দিন আগে একটু ঠান্ডা ঠান্ডা পড়েছিল দেখে গায়ে দিয়েছিলাম, তো আর ভাঁজ করা হয়নি। তো মেয়ের কাঁথাটাও ভাঁজ করে রেখে দিলাম। এবার বিছানাটা ভালো করে টান টান করে পেতে তারপর এখন একটু ঝাড় দিয়ে দিচ্ছি। তো যেহেতু ময়লা থাকে অনেক, ওর জন্য। তো বিছানা তুলে এই ঘরে চলে আসলাম, ফ্রিজ থেকে বের করলাম, দেখি কী সবজি আছে। দেখি কুমড়ো আছে, বেগুন আছে, আর ঢ্যাঁড়স আছে, আর হচ্ছে উচ্ছে। আর আকাশে দেখো মেঘলা ওয়েদার, তো পিড়ি বৃষ্টি হচ্ছে আর কি, গুড়ি গুড়ি। তো তারপরে হচ্ছে গিয়ে ওদিকে ভেন্ডিগুলো ভাজা করব। তো ওই জন্য ভেন্ডিটা আগে ধুয়ে সবজিটা কেটে নিচ্ছি। কী কী রান্না হবে না হবে, আজকে হবে নিরামিষ যেহেতু শনিবার, ওর জন্য। তো আজকে হবে ঢ্যাঁড়স ভাজা আর সয়াবিন আলুর তরকারি। তো এই হবে রান্নাবান্না, বেশি কিছু করবো না। গরমের মধ্যে রান্না করলেও কেউ খেতে চাইছে না, ওই জন্য বেশি কিছু রান্না করবো না। তো চলো এখন সবজিগুলো কেটে নিই। তো সবজিগুলো কাটা হয়ে গেছে, ভেন্ডি আর ঢ্যাঁড়সটাই কেটেছি। ভেন্ডি বলছি, ঢ্যাঁড়স আর ভেন্ডি তো একই। তো সয়াবিন আলুটা কেটেছি আর ঢ্যাঁড়স কেটেছি। আর সকালে আলু সিদ্ধ আর ফেনা ভাত হবে, তো বসিয়ে দিয়েছি। তো এই দেখো সবজি কাটা হয়ে গেছে। তো এইগুলো এখন ভালো করে ধুয়ে নেবো, শুধু আলুটা দেবো, ঢ্যাঁড়সটা ধুয়েছি। তো ফ্রিজে সবজির বাক্সগুলো ছিল একটু ঢুকিয়ে দিলাম, আর এই জায়গাটা একটুখানি পরিষ্কার করে নিচ্ছি, গুছগাছ করে নিচ্ছি। তো তারপরে যে সোয়াবিন, আগে একটু কটা সোয়াবিন ছিল, তো সেই কটা সেদ্ধ বসিয়ে দিলাম। আর ওদিকে প্রেশার কুকারে হচ্ছে ভাত, ফেনা ভাত আর আলু সিদ্ধ হবে। আর কটা সোয়াবিন এরকম ঢেলে কৌটোর মধ্যে রেখে দিলাম। আর তারপরে সোয়াবিনের মধ্যে একটু নুন দিয়ে দিলাম, তো ভালোই হবে। এর সাথে কথা বলতে বলতে সোয়াবিন সেদ্ধ হয়ে গেছে, সোয়াবিনটা এখন নামিয়ে দেবো। এখন ঢেঁড়স ভাজাটা করে নেবো। তো এই দেখো কালো কড়াইতে বসিলাম। আর এখানে কালকে একটুখানি ঝিঙে আর হচ্ছে তরকারি ছিল, যে ঝিঙে আর ডালে মুসুরি না মুগ ডালে আর কি করেছিলাম। তো ওইটাই আর কি গরম করে রেখে দিলাম। তারপরে দেখো সাদা তেল দিয়ে এখন আমি ভেন্ডিটা দিয়ে দিলাম, ভেন্ডি বা ঢ্যাঁড়স। তো একটু ভাজার পর নুন হলুদ দিয়ে দিলাম। তো নুন হলুদ দিয়ে একটু ভাজা করবো, তারপরে নামিয়ে দেবো। আর ওদিকে প্রেশার কুকারে 2টো সিটি দিয়ে প্রেশার কুকারটা বন্ধ করে দিয়েছি। তারপর একটু ঠান্ডা হলে আলু কটা নামিয়ে তারপরে হচ্ছে আলু সিদ্ধটা মেখে নেবো আর একটু ফুটিয়ে নেবো ভাতটা। তো এদিকে ঢ্যাঁড়স ভাজা হয়ে গেছে, এদিকে সোয়াবিনটা রান্না করলেই তাহলেই হয়ে যাবে। তো চলো সোয়াবিনটা রান্না করে নিই, তারপরে আমি তোমাদের সাথে পরে কথা বলছি। বন্ধুরা, আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেলো। এই দেখো সোয়াবিনের লাল লাল করে ঝোল। তো সোয়াবিনটা হয়েছে, খারাপও হয়নি একদম ভালোও হয়নি, তো মোটামুটি। আর এদিকে দুপুরের ভাত চাপিয়ে দিয়েছি। আর সকালের আলু সিদ্ধ মাখা হয়ে গেছে, দেখো ফেনা ভাত, আলু সিদ্ধ। আর এদিকে ঢ্যাঁড়স ভাজা। আর কালকের ওই চাল কুমড়োর আবার ভুলে যাচ্ছি। এই দেখো মেয়ের জন্য ভাত বেড়ে গেছে, আর ভাতের মধ্যে একটা উচ্ছে সেদ্ধ দিয়েছিলো।
তো খাওয়া দাওয়া সকালে তো সেরে নিলাম, সেরে নিয়ে দেখো গ্যাস ট্যাস মুছে নিচ্ছি। তো 11:30টার মধ্যে আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। আর দেখো ওই জায়গাটা ফ্যান পড়েছে তো উঠছেই না, তো কসবার দিয়ে কত ডললাম তারপর একটু উঠলো। থাক আজকে নিরামিষ দেখে আর গ্যাসটা সাবান কসবার দিয়ে মাজলাম না, এমনি মেজে রেখে দিলাম। তো এখন হচ্ছে কিছুই কাজ বাজ নেই, তো বারান্দাটা মুছলে আর কটা আমার এঁঠো থালা আছে ও কটা ধুলেই তারপরে হয়ে যাবে। তারপর হচ্ছে এখন হচ্ছে 12:30টার মতন বাজে, মেয়েকে স্নান করলাম, নিজে স্নান করে তারপরে পুজো দিলাম। তো এখন এই যে মাথা ব্যথা আশ্রয় নিচ্ছি, তো একটু দেরি করেই স্নান করি, তো ভাত খাওয়ার পর স্নান করতে নেই বলে, তো ওর জন্য 12:30 একটা বাজলে স্নান করি। তো দেখো চুলটা ভালো করে আশ্রয় নিচ্ছি, এবার সিঁদুর পরে নেব। তো তারপরে একটু পরে হচ্ছে গিয়ে খাওয়াবো মেয়েকে, তো 1:30 বাজলে। তো এখন চলো সিঁদুরটা পরে নিই, তারপর আবার তোমাদের সাথে কথা বলছি, তারপর ঠাকুরের বাটাগুলো নামাতে হবে। তো এটা বাজে 2:30টার মতন বাজে, তো এখন ভাত খেতে বসেছি, ভেন্ডি ভাজা আর সকালে ফ্যাটাবার ছিল, তো ওইটাই খাচ্ছি। আর সয়াবিন আলু নেব পরে, তো এটা খাওয়া গেলে তো শাশুড়ির সাথে কথা বলছি, তো একটু গল্প করছি আর ভাত খাচ্ছি। তো বাইরে বৃষ্টির কথা বলছি, যে বৃষ্টি মনে হয় নামবে ওর জন্য। তো চলো এখন খাওয়া দাওয়া করে ঘুমিয়ে নেব। তো এটা হচ্ছে বিকেলবেলা, তো তোমাদের বললাম না যে মা দুদিন আগে কি পাঠিয়েছে তোমাদের সাথে শেয়ার করবো। এখানে হচ্ছে পাউরুটি, আর পাউরুটির মধ্যে এত পিঁপড়ে ধরেছে মানে কি বলবো। আর এখানে সর্ষের তেল পাঠিয়েছে, তো ঘানির তেল এটা। আর আমাদের এখানে তেল মেয়ের গায়ে দিলে না গায়ে সমস্ত গোটা উঠে যায়, তাই মা 750-র মতো মা তো পাঠায়নি, কাকি পাঠিয়েছে। তারপর তরমুজ পাঠিয়েছে, তো এগুলো এখন আর চিড়ে ভাজা পাঠিয়েছে। তো আর মেয়ে চকলেট পাঠিয়েছে মেয়ের জন্য 2টো লঙ্কা চকলেট। তো এই দেখো ভালো করে দেখিয়ে দিচ্ছে, আর পাউরুটিগুলো পুরো পিঁপড়ে ধরে গেছে। তো এই দেখো মেয়ে দাঁড়িয়ে আছে, মেয়ে বলছে তরমুজ খাবে, তো মেয়েকে এখন তরমুজ কেটে দেবো। তো মা তরমুজটা পাঠিয়ে, তরমুজটা দেখো কত লাল, তো লাল বেশি লালও না বেশি ইয়েও না, তো মোটামুটি মিডিয়াম। তো মেয়েকে ডাকছি যে ঠাম্মিকে দিয়ে আয় আর তুই খা। দেখো মিষ্টি আছে, মোটামুটি মিষ্টিও না এমনিও না, মানে মিডিয়াম, বেশি একেবারে। তাহলে আজকে আপনাদের ভিডিওটা এখানে শেষ করে, ভিডিওটি করতে একটু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলবো না। কালকে একটা নতুন ভিডিওর সাথে দেখা হচ্ছে, ততক্ষণ সবাই সুস্থ থাকবে, ভালো থাকে, গুড নাইট। তো ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে। চলো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, গুড নাইট। আর এই তরমুজগুলো আমি এখন ফ্রিজে রেখে দেবো, প্রচুর গরম ওর জন্য। তো চলো বন্ধুরা, গুড নাইট। আজকের মতো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই